আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলুন আপনাদের দেখাবো যে কিভাবে ল্যাটেক্স ফরম্যাটে একটি ডকুমেন্ট তৈরি করতে হয়। তো ল্যাটেক্স ফরম্যাটে ডকুমেন্ট তৈরি করার জন্য শুরুতে আমাদের ওভারলিভ ল্যাটেক্স ফরম্যাট নামে একটা সাইট আছে, যেটাতে আমরা ল্যাটেক্সের কাজগুলো খুব সহজেই করতে পারি। তো সেইখানে একটা অ্যাকাউন্ট খুলে নিব। তো সেইটার জন্য আমরা শুরুতে আগে চলে আসব গুগলে এসে লিখব ওভারলিভ। এর নিচেই চলে আসছে, দেখতে পাচ্ছেন ল্যাটেক্স। এইটাতে দিয়ে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন একটা পাতার মতো আইকন, সেইটাতে চলে যাব। তো এইখানে আপনাদের ফার্স্টেই লগ ইন করে নিতে হবে। তো যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো দরকার নাই, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের এইখানে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আমাদের এইখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে অপশন আছে, সেটাতে চাপ দিবেন। তো চাপ দিলে এইখানে আপনার থেকে এখন মেল আর পাসওয়ার্ড চাচ্ছে। তো এইখানে শুরুতেই আগে আমরা আমাদের মেলটা দিয়ে দিব। তো মেল দেওয়ার পরে আমরা একটা পাসওয়ার্ড এইখানে দিয়ে দিব, যেটা আমাদের 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। পাসওয়ার্ড দিয়ে আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। চাপ দিলেই এখন আমাদের এইখানে ভেরিফিকেশন কোডটা বসাতে হবে। তো আপনাদের মেল চেক করবেন, তাহলে দেখবেন যে ওভারলিভ থেকে আপনাদের একটা মেল পাঠাবে। তো আমার ইমেলটা কনফার্ম করা হয়ে গেছে। এখন কন্টিনিউ স্কিপ করব, আমাদের প্রিমিয়াম জিনিসগুলোর দরকার নাই। এই রকম ইন্টারফেস একটা আপনারা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেখতে পাবেন। তো এইখানে আমরা যদি নতুন এখন প্রজেক্ট তৈরি করতে যাই তাহলে আমাদের এইখান থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিতে পারি। আবার যেহেতু এই ভিডিওটা আমার তৈরি করাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই থিসিস বুকের একটা ফরম্যাট দিছে সেইটার জন্য, তো আমরা এখন এইখান থেকে আমাদের যে বুকের ফরম্যাটটা দেওয়া আছে সেইটা আপলোড করে দিব। তো এইখানে চাপ দিলে দেখছেন এইখানে বলছে আপলোড প্রজেক্ট। তো আমরা সেটাতে চাপ দিব। এখন বলবে যে একটা ফাইল সিলেক্ট করতে। তো আমরা ফাইলটা নিয়ে আসি। তো আপলোডিং চলছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হলে দেখতে পাবেন যে এখন আমার এই ফাইলটা চালু হয়ে গেছে। তো এটা একটা ডেমো ফাইল আমাদের কাজের জন্য। তো এখন এইখানে দেখুন যে সব কিছু আমাদের এই সাইডে দেওয়া আছে। তো সাইডে এই যে document.txt যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মেন ফাইল। তো আমরা এইটাতে যদি চাপ দিই, তো চাপ দেওয়ার পরে রিকম্পাইলে চাপ দিবেন। এটা অন্য একটা ফাইল এখন কম্পাইল হয়ে আছে। তো এইখান থেকে document.txt ওপেন করবেন, করার পরে রিকম্পাইলে চাপ দিবেন। কিছুটা সময় নেবে, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বুকের ফরম্যাটটা আছে সেটা চলে আসছে। এখন এইখানে আমাদের স্পেসিফিক যে জিনিসগুলা আছে সেগুলা এডিট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের ফুল বইয়ের ফরম্যাটটা চলে আসছে, পুরা বই। তো এখন এইখানে আপনারা সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে চ্যাপ্টার, ফিগার, ইমেজ। তো এইখান থেকে চ্যাপ্টারের ভিতরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, প্রপোজড মেথড। তো আমাদের যে পার্টগুলা এখানে চ্যাপ্টারের মধ্যে ছিল, তো আমাদের সেগুলা এই মেন ডকুমেন্টে এডিট করার কোনো দরকার নাই। আমরা এইখান থেকে ইন্ট্রোডাকশন যখন কাজ করব, ইন্ট্রোডাকশনে চাপ দিব, দিয়ে এইটা রিকম্পাইল করে নিব। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমরা চ্যাপ্টার 1 এর ওই ইন্ট্রোডাকশনের মধ্যে এখন আছি। তো ইন্ট্রোডাকশনের মধ্যে এখন যদি আপনারা এই ইন্ট্রোডাকশনের নিচে কিছু লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? তো লেখার জন্য এই পাশে এই জিনিসটা কোথায় আছে দেখার জন্য আপনি যদি এই লেখাতে ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাকে এই কোডের ভিতরে সেই জায়গাটাতে নিয়ে চলে আসছে। এখন আমি যদি এই ইন্ট্রোডাকশনের নিচে কিছু লিখতে চাই তাহলে এই ঠিক এই লাইনটাতে যদি এখন লেখা শুরু করি, যেমন হ্যালো লিখলাম, লিখে যদি রিকম্পাইল করি তাহলে দেখছেন যে ইন্ট্রোডাকশনের নিচে আমার হ্যালো লেখাটা চলে আসছে। তো এইভাবে আপনাদের এখন যে জায়গাটাতে আপনি এডিট করতে চাচ্ছেন বা যে জায়গাটাতে কোনো কিছু লিখতে চাচ্ছেন সেই সিস্টেমে আপনি শুধু ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার সেই জায়গাটাতে চলে আসবে, তখন আপনি সেটি এডিট করে নেবেন। তো এখন মনে করেন যে আমি এই কন্ট্রিবিউশনের
নিচে আমার লেখাগুলো অ্যাড করতে যাচ্ছি। কন্ট্রিবিউশনে ডাবল ক্লিক করার পরে দেখুন এইখানে আমাদের চলে আসছে কার্সরটা। তো কার্সর আসার পরে আপনি এখন এইখানে যদি হ্যালো লিখেন তা দিয়ে সেভ দেন, সেভ কন্ট্রোল এস দিলেও কিন্তু এটা রিকম্পাইল হয়ে যায়, এটাতে চাপ দেওয়া লাগে না। তো দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউশনের ওখানেও হ্যালো চলে আসছে। তো আমরা এডিট গুলা করব এইভাবে স্পেসিফিক চ্যাপ্টারের মধ্যে, আর যদি আমাদের ফুল কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা দেখব পুরা বইটা দেখব হচ্ছে এই ডকুমেন্ট ডক টেক্সট থেকে। তো এটা যদি আমরা সেভ দিই তাহলে এখন দেখব যে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যে কারেকশনটা করছিলাম সেটা থেকে গেছে, এইখানে কিছু করাই লাগবে না। তো এগুলা শুরুর দিকে আমরা ইন্ট্রোডাকশনের ওখানে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশনে যে হ্যালোটা লিখছিলাম, কন্ট্রিবিউশনে যে হ্যালোটা লিখছিলাম সেগুলা এখানে আছে। আপনারা চাইলে এখানেও যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ওই ইন্ট্রোডাকশনে যেখানে যে লেখাটা আছে সেটাতে চলে গেছে। তো এটা একটা সহজ উপায় যে যেই জায়গাটাতে আপনি কোনো লেখা অ্যাড করতে চাচ্ছেন সেইখানে এসে শুধু ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি কোডের ভেতরে সেই জায়গাটাতে চলে যাবেন আর তখন সেইখান থেকে লেখাগুলা লিখতে পারবেন। তো প্রথম অবস্থাতে আপনাদের যদি এখানে অসুবিধা হয় লিখতে, তো আপনারা ওয়ার্ড ডকুমেন্ট বা লেখার কোনো একটা গুগল ডক এই জিনিসগুলাতে লিখে নিতে পারেন, তারপর আস্তে আস্তে এসে এই জায়গাগুলাতে পেস্ট করতে পারেন। কপি করবেন জাস্ট আর পেস্ট করে দিবেন। তো অনেক সময় আপনাদের ইরর দিতে পারে, এখানে যে ইরর দেখাই লগস এন্ড আউটপুট ফাইলস এর ইরর, তো ইরর গুলো আসে অনেক সময়। আমরা নরমালি কিন্তু কিছু সাইন ব্যবহার করি, যেমন এই যে হ্যালোর পাশে মনে করেন যে আমি একটা পার্সেন্ট দিতে চাচ্ছি, তো এই পার্সেন্টটা দিয়ে যদি এখন আমি সেভ দিই তাহলে দেখবেন যে হ্যালোর এই পাশে কিন্তু আমার পার্সেন্টটা আসেনি। তাহলে ওই পার্সেন্টটা আনতে কি করতে হবে, আমাকে পার্সেন্টটা আনার জন্য একটা এইখানে স্ল্যাশ দিতে হবে, তবে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন যে হ্যালোর পাশে আমার সেই পার্সেন্টটা আসছে। তো এইরকম কিছু ছোটখাটো জিনিস থাকে, যেমন হাইফেনের জন্য স্ল্যাশ ব্যবহার করা লাগে, বা যখন টেবিল তৈরি করবেন টেবিল তৈরি করার ফরম্যাটটাও আলাদা। এইখানে অবশ্য একটা টেবিলের ফরম্যাট দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলেই সেই টেবিলের ফরম্যাটটা ব্যবহার করে আপনাদের সবকিছু করতে পারবেন। আমরা যাই একবার টেবিলটাতে, টেবিলের রো কলাম আমরা যেমন ওয়ার্ডে করি সেইভাবে কিন্তু এখানে করা যাবে না। আবার এখানে ইমেজ অ্যাড করার সিস্টেমও কিন্তু আলাদা। তো সবকিছু আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন যে কিভাবে কোনটা অ্যাড করতে হয়। মেনলি ল্যাটেক্সটা হচ্ছে একটা আপনার HTML কোডের মতো। তো এইখানে HTML এ যেমন আমাদের ছবি অ্যাড করার জন্য IMG ট্যাগ ব্যবহার করা লাগে, তো ঠিক এইখানেও যেমন ইমেজটাতে আমরা যাই, চলুন, যে দেখতে পাচ্ছেন ফিগার ট্যাগ ব্যবহার করা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে ফিগারের মধ্যে আমাদের এই ছবিটা অ্যাড করা আছে। তো ঠিক এইভাবে আমরা চাইলেই আমাদের এই ল্যাটেক্সে আমাদের ফরম্যাট অনুযায়ী কাজগুলা করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ল্যাটেক্সে কাজ করতে হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।